হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর সকাল সকাল উঠে তো সমস্ত কাজবাজ করার পরে এই যে এক কাপ চা খেয়ে নিচ্ছি। ধৃতাংশুর বাবা আর আমি দুজনে চা খেয়ে নিলাম। তারপরে এই যে দেখো দুজনের জন্য টিফিনও প্যাক করে দিয়েছি। ছেলের বাবার জন্য এখানে এই যে প্যাক করে দিচ্ছি, আর ধৃতাংশুর জন্যও এখানে টিফিনটা প্যাক করে দিয়েছি। আর আজকে কিন্তু পাস্তা বানিয়েছি, আর ধৃতাংশুর জন্য একটা চকোরোল দিয়ে দিয়েছি। আর ওর বাবা তো খালি পাস্তাই নিয়ে যাচ্ছে। তো সকাল 6টাতে ঘুম থেকে উঠে তারপর তো 8টা পর্যন্ত যে কিভাবে চোখের নিমেষে 2 ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না। এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে টিফিন বানানো, তো একজন বেরিয়ে গেল, তারপরে ছেলেকে রেডি করানো, সমস্ত সব কিছু গুছিয়ে তাকে স্কুলে দিয়ে আসা। 2 ঘন্টা তো যেন এক পলকেই পেরিয়ে যায়। তারপর কিন্তু ছেলেকে স্কুলেও দিয়ে চলে এসেছি। আর বাড়িতে এসে তো আরও একটা কাজ থাকে, ভিডিওটা এডিট করা, তারপরে পোস্ট করা। আর আমি কিন্তু মানে আগের দিন রাতে তো সম্ভব হয়ে ওঠে না, 12টা বা 12:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি, যে কারণে সেই সকালে উঠে ছেলেকে স্কুলে দিয়ে এসে 8টার পর ঘরেতে এসে কিন্তু তারপরে আমি ভিডিওটা এডিট করে ওই যে পোস্ট করতে গেলে আমার একটু সমস্যা আছে নেটওয়ার্কের, যে কারণে ছাদে আসতে হয়। তো ছাদে এসেছি আর অলরেডি কিন্তু ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি। তারপরে এই যে দেখো এখন ওই 9টা মতো বাজে, প্রচণ্ড রোদ, অনেক আগে থেকেই তো রোদ্দুর উঠে গেছে। আর এই যে চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, কতখানি ঘিঞ্জি পরিবেশ, মানে এরকম এরিয়াতে আমার প্রথমবার বসবাস। এতটা ঘিঞ্জি পরিবেশের মধ্যে ছোট থেকে একবারেই মানুষ হয়নি, একদম খোলামেলা পরিবেশের ভিতরে বড় হয়েছি। তো এরকম ঘিঞ্জি পরিবেশে এই প্রথমবার থাকছি, এক আলাদা রকমের অভিজ্ঞতা। আর ফোনের কাজটাও কিন্তু মিটিয়ে নিলাম, তারপর ঘরে চলে এসেছি। এসে আবারও শুরু হয়ে গেল আরও একটা কাজ বাজে। ওই যে দেখো দুপুরে খাবার তো খেতে হবে, তার জন্য তো রান্নার ব্যবস্থাটা করতে হবে, না কি বসে থাকলে তো চলবে না, যে কারণে ওই যে রান্নার ব্যবস্থাটা শুরু করে দিলাম। আর আজকে কিন্তু উচ্ছে আলু ভাজা করব, যে কারণে এখানে উচ্ছে আলুটা কেটে নিচ্ছি। আর এই যে দেখো একদিন এনে উচ্ছে রাখা হয়েছে, ভিতরে দানাগুলো কেমন লাল লাল হয়ে পেকে গেছে। তো এখানে দানাগুলো ফেলে ভালো করে পরিষ্কার করে আমি কেটে কুটে নিচ্ছিলাম। আর এই যে দেখো আলু আর এই উচ্ছের ভিতরে, উচ্ছের কালারটা কি সুন্দর দেখতে লাগছে না? কে বলবে এটা খেলে এত তিতা লাগবে? তো যাই হোক, এখানে কেটে কুটে ধুয়ে টুয়ে কিন্তু আমি রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। তারপরে ওই যে আমার জন্যে যতটুকু পাস্তা বেঁচেছিল আমি এবারে বসলাম একটুখানি ফোন দেখবো, আর এই যে সকালের নাস্তাটা করে নেব, আর রান্নাটা ওদিকে হতে থাক। আর আজকে কিন্তু তেমন কিছু রেকর্ড করার ইচ্ছে হচ্ছিল না। তো আমি এই যে টাইমটাতে রেকর্ড করছি না, তখন ওই 11:50 বা 52 এরকম বাজে, ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর তার মধ্যে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, জামা কাপড় সমস্ত সব মেলে দিয়েছি, আর বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্যে। তো ওই যে দেখো একটা কিন্তু ওর জন্য স্ট্রবেরি জেলি নিয়েছি, কিন্তু আজকে ছেলে যে এত কান্নাকাটি শুরু করেছে কি আর বলবো, চিপস খাবে বলে। কিন্তু আমি ওকে বললাম যে চলো সামনের দোকান থেকে কিনে দিচ্ছি, কিন্তু সেই দোকানটাও আজকে বন্ধ ছিল, যে কারণে প্রচুর কান্নাকাটি করছিল। তারপরে তো পুরোটা রাস্তা কোলে নিয়ে আসতে হলো। আর সব থেকে কষ্ট হলো ওই সিঁড়ি থেকে 4তলা পর্যন্ত কোলে করে উঠানোর সময়ে। তারপরে ওই যে ঘরে এসে আমি ওর ব্যাগটা চেক করছি, আর ও কিন্তু তখনও কেঁদে যাচ্ছে, কিছুতে কান্না থামাচ্ছে না। আমি আবার ওর বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি কান্নাটা বন্ধ করো। বাবাকে ফোন করছি, তাকে বললাম যে তুমি ফেরার পথে তার জন্য বড় দেখে একটা চিপস আনবে। তারপরে অনেক কিছু খাবার টাবার দিয়ে, আঙুর টাঙুর এইসব কিছু দিয়ে তারপরে ওর কান্নাটা বন্ধ করালাম। তো দেখলাম অল্প একটুখানি পাস্তা রয়েই গেছে, আর খাতায় কি কি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো দেখলাম। আর রুমালটা দেখলাম একটু ব্যবহার করেছে আজকে, যে কারণে ওটাও কিন্তু ফেলে দিলাম প্রথমেই, কালকে ধুয়ে দেব। আর ওই যে ছেলেকে একটুখানি সামলানোর চেষ্টা করছি। আমি কিন্তু ভাবছি যে যদি ওকে একটুখানি পাত্তা না দেওয়া যায়, কান্নাটা বন্ধ করে কি না, কিন্তু ও তো কান্না বন্ধ করার কোনো নামই নেই, ক্যামেরার সামনে এসেই উল্টে কান্না শুরু করে দিচ্ছে।
তারপর তো স্নান পূজা সব কিছু করে নিয়েছি, তারপরে কিন্তু ছেলেকে চলে আসলাম খাওয়ানোর জন্যে। আর আজকে কিন্তু ওই যে 2 রকমের ডাল রান্না হয়েছিল, মুসুর ডাল আর চানার ডাল, ওটাই রান্না করেছিলাম। আর উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো আমি ওর জন্যে আলুগুলো বেছে বেছে নিয়েছি, আর আমরা কিন্তু আলাদা করে আলু সিদ্ধ করেছিলাম। তো এইগুলোই ছিল দুপুরের মেনু আজকে। তো এই যে দেখো আমি ছেলেকে খাওয়ানোর জন্য চলে এসেছি। আর ওই যে দেখো আমার ছেলে ফোন দেখছে, আর একটা বাটি দেখতে পাচ্ছ পাশে, ওর ভিতরে কিন্তু আঙুর আছে, মুড়ি আছে, তারপরে মিছরির ছোট ছোট দানা আছে যেগুলো ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়, তারপরে যে নামকিন কেনা হয়েছিল সেগুলো আছে, প্রচুর কিছু নিয়ে বসে আছে। আর বিকালে তো চলে গিয়েছিলাম পার্কে, ওই প্রায় সন্ধে সন্ধে নাগাদ। তো সেখান থেকে ফিরেছি, ফেরার পরে তখনও কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। তো আজকে কিন্তু ফল প্রসাদ দিয়েছি, কারণ বাজার থেকে ফল আনা হয়েছিল। আর যেদিন বাজার থেকে ফল আনা হয় সেদিন কিন্তু ফল প্রসাদটাই দিই, আর অন্য দিনে ঘরে যে মিষ্টিটা থাকে সেটাই দিয়ে কিন্তু পুজোটা দিয়ে নিই। তো ফিরতে কিন্তু বেশ লেটই হয়ে গেল, সন্ধেটাও দিয়ে নিলাম। তারপরে এই যে দেখো অরেঞ্জ কিনে আনা হয়েছে, তো ধৃতাংশুর বাবা এখানে ওটা পরিষ্কার করে করে দিচ্ছে। আমি তো ঝটপট লাগিয়ে দিয়েছি, রাতে রান্না বান্না করতে হবে, তারপরে ধৃতাংশুর ক্লাস হোমওয়ার্কটাও করতে হবে। আর তাছাড়া দেখো একটা তরমুজ কিনে আনা হয়েছে, সেটা 1 বালতি জলের ভিতরে ভিজিয়ে রাখা হয়েছে। আর কি করা যাবে, আমাদের তো ফ্রিজ নেই, তো তরমুজটা যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে যে কারণেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। বুদ্ধিটা কেমন হয়েছে তোমরা জানিও। আর তোমাদের যাদের ফ্রিজ নেই তারাও কি এমনটা করো? তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে বাজার থেকে ফেরার পথে টুকিটাকি কিছু কেনাকাটি হয়েছিল, চলো সেগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই যে দেখো অরেঞ্জ কিনে আনা হয়েছে, সেই সঙ্গে কিন্তু এই যে 1 পাও ঢ্যাঁড়স কিনে এনেছি, এটা ভাজাই করব। সেই সঙ্গে ওই যে কিছু পাঁপড় কিনে এনেছি, 1 পাও কিনে এনেছি পাঁপড়, এগুলো একটু ভেজে টেজে খাওয়া যাবে। মেনলি দরকার ছিল শুকনো লঙ্কা, তো শুকনো লঙ্কা কিনতে গিয়ে কিন্তু ওই পাঁপড়গুলো কিনে নিয়েছি। আর তার সঙ্গে এই যে পটলও কিনে এনেছি। পটল ঢ্যাঁড়স যাই বলো না কেন, সে যেন ঝোল ভালো লাগে না, ভাজাই বেশি ভালো লাগে। তো এগুলো কিন্তু ভাজা করব বলেই নিয়ে এসেছি। আর তারপরে বাড়িতে এসে ভাবলাম কি রাতে কি রান্না বান্না হবে। তো আজকে কিন্তু সব ভাজাভুজি আইটেম হচ্ছে। এই দেখো আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, আসলে পেঁয়াজি বানানো হচ্ছে। আর দুপুরে ওই যে ডাল করা হয়েছিল না, বেশ খানিকটা ডাল রয়ে গেছে, যে কারণে এই দেখো কিছু পেঁয়াজি এখানে ভেজে নিলাম, খাওয়াও চলছে, সেই সঙ্গে ভাতের সঙ্গে খাওয়া হবে বলেও রাখা হচ্ছে। আর এই দেখো কিছুটা পরিমাণে পাঁপড়ও কিন্তু এখানে ভেজে রেখেছি, আরও কিছু একটা করা হয়েছে। আচ্ছা তোমরা টমেটোর পকোড়া কি খাও? আমাদের কিন্তু বেশ ভালো লাগে, টক টক লাগে, তো দারুণ লাগে কিন্তু খেতে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো তো ভাজতে ভাজতেই প্রায় অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে। তো ওখানে কিন্তু অল্প কিছু পড়েছিল, আর বাকিটা কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছিলাম। তারপরে পটলটাও কিন্তু কেটে দিয়েছে ওর বাবা, আমি লবণ হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি পটল ভাজাটাও এখানে বসিয়ে দিয়েছি, আর ওর বাবা শেষে দেখতে লাগলো, আমি ছেলেকে নিয়ে বসেছিলাম। এবারে আসলাম কিন্তু রাতের খাবার দাবার নিয়ে। তো আজকে কিন্তু প্লেট একেবারে ভর্তি, কত কিছু আছে প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ। ভাত আছে, ডাল আছে, পাঁপড় আছে সব রকমের, পেঁয়াজি আছে, টমেটোর পকোড়া আছে, সেই সঙ্গে আছে পটল ভাজা। তো একদমই তো খিদের চাহিদা ছিল না, তাও আর কি একটুখানি ভাত বানানো হয়েছে, খেতেও বসে পড়েছি। তো কালারফুল প্লেট, আজকের কিন্তু বেশ ভাল লাগছে থালাটা দেখতে, বলো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।